বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছেই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিসিবি প্রাঙ্গণ ছিল সরগরম। ৩ ক্যাটাগরিতে জমা পড়েছে ৩৩টি মনোনয়নপত্র। এখন অপেক্ষা যাচাই বাছাইয়ের। ৭ জুনের নির্বাচনকে সামনে রেখে বিসিবির ক্ষমতার পালাবদল এখন আরও জমে উঠেছে। বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৩ ক্যাটাগরিতে জমা পড়েছে ৩৩টি মনোনয়নপত্র। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহিরুল হক জানান, ক্যাটাগরি 1-এ জমা পড়েছে 14টি, ক্যাটাগরি 2-তে 18টি এবং ক্যাটাগরি 3-তে একটি মনোনয়নপত্র জমা পড়েছে। শনিবার যাচাই বাছাই শেষে প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা। 1 নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি 1, সেখানে আমরা 14টা নমিনেশন ফর্ম আমরা রিসিভ করেছি, যারা সাবমিট করেছেন। আর ক্যাটাগরি 2-তে 18টা ফর্ম সাবমিট হয়েছে, আর ক্যাটাগরি 3-তে 1টি। সবচেয়ে আলোচিত ঘটনা শাহরিয়ার হোসেন বিদ্যুতের মনোনয়নপত্র তোলা এবং তা পরে ফেরত দেওয়া। রিটার্নিং অফিসারের ভাষ্য, গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি 3-তে পরিচালক পদে নির্বাচনের জন্য যোগ্য নন তিনি। ক্যাটাগরি 3-তে কোয়ালিফাই করে না উনি। এখানে উনিও হচ্ছে যেই জায়গা থেকে আসছেন, উনি একটা খেলোয়াড় ক্রীড়া সংস্থা না, খেলোয়াড় ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি। কিন্তু এই কন্টেস্টেন্ট উনি কাউন্সিলর হিসেবে থাকতে পারেন, কিন্তু উনি এখানে ইলেকশন করার মতো তার যোগ্যতা রাখেন না। বিভিন্ন বিভাগ থেকেও এসেছে পরিচিত অনেক নাম। মনোনয়ন জমা দিয়েছেন সাইদ বিন জামান, SM আব্দুল্লাহ আল ফুয়াদ, মিনহাজুল আবেদুন নান্নু ও ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। তাসবিহ শরণ, নিউজ 24, ঢাকা।